বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠক শনিবার 7ই মার্চ বোলপুরে জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে কোর কমিটির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে যুবসাথী প্রকল্পের ভাতা যে এপ্রিল মাস থেকে দেওয়ার কথা ছিল তা 7ই মার্চ থেকেই দেওয়া শুরু হয়েছে। তিনি বলেন, এটি রাজ্যের যুব সমাজের জন্য অত্যন্ত আনন্দের খবর। এছাড়াও তিনি এসআইআর সংক্রান্ত সমস্যার কথাও তুলে ধরেন। আশিস বন্দ্যোপাধ্যায় জানান, শুনানিতে এমন অনেক ব্যক্তির নাম এসেছে যাদের জীবিত থাকা সত্ত্বেও মৃত বলে ঘোষণা করা হয়েছে। এই বিষয়টি নিয়ে আগামী 12ই মার্চ বিকেল 3টে একটি সাংবাদিক সম্মেলন করা হবে। ইতিমধ্যে যেসব ভোটারের নাম বিবেচনাধীন রয়েছে তাদের বিষয়েও জেলা শাসকের কাছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দরখাস্ত জমা দেওয়া হচ্ছে। এই ভোটারদের ভবিষ্যৎ নিয়ে দল উদ্বিগ্ন বলেও জানান তিনি। আজকে কোর কমিটির সদস্যরা সবাই বসেছিলাম। আমরা একটা বিষয়ে খুব গর্বিত এবং আনন্দিত যে আমাদের 7 তারিখে এখানে কোর কমিটি মিটিং যখন বৈঠক হচ্ছে, আমরা জানি যে সেই সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা এপ্রিল মাস থেকে চালু হওয়ার কথা, সেই যুবসাথী প্রকল্পের শুরুটা 7 তারিখ থেকে এবং আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকতে শুরু। এটা আমরা মনে করি যে যুব সমাজের কাছে এটা একটা নতুন দিশা এবং তাদের পাশে যে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন এবং তাদের সহায়তা করার জন্য এগিয়েছেন, এটা আমাদের কাছে একটা পরম প্রাপ্তি। আমরা মনে করি তাই যুব সমাজ এই বিষয় নিয়ে নিশ্চয়ই উৎসাহিত হয়ে আছে। আর আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে যে সেটা আপনারা জানেন যে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ ভোটার তাদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অনেকে আজকে অ্যাডজুডিকেশনে অর্থাৎ বিবেচনাধীন জায়গায় পড়ে রয়েছে। তাদের ভবিষ্যৎ কী এখনও তারা জানতে পারছেন না, এমনকি সিও বলতে পারছেন না যে এদের ভবিষ্যৎ কী। আমরা খুব লজ্জিত যে ভারতবর্ষের একজন নাগরিক তার বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তিনি ভোটার হতে পারছেন, অ্যাডজুডিকেশনের মধ্যেই তাকে ফেলে রাখা হয়েছে। আমরা জানি যে এমনকি এটা আমরা অনেকে করছি এবং আপনাদের 12 তারিখে এখানেই 3টের সময় সাংবাদিক বৈঠক করে আমরা যারা আপনার জীবিত আছেন অথচ তাদেরকে মৃত বলে বাদ দিয়ে দেওয়া হয়েছে, সেসব মানুষ সহ যারা অ্যাডজুডিকেশনে পড়ে রয়েছেন বা বাদ গিয়েছেন তাদের আমরা হাজির করে একটা সাংবাদিক বৈঠক আগামী 12 তারিখ 3টের সময়। আমরা মনে করি যে মানুষ অত্যন্ত অনিশ্চয়তার মধ্যে পড়েছেন, আশঙ্কাগ্রস্ত হয়ে পড়েছেন যে কী হবে। আমাদের সমস্ত নথিপত্রটা জমা দেওয়া সত্ত্বেও তাদের বাদ দিতে হবে। এর বিরুদ্ধেই আমরা সোচ্চার হয়েছি এবং আমাদের যেটুকু কাগজে কলমে করণীয় কাজ সেটা আমরা সেই কাজগুলো আমরা করে যাব। যেমন ডিএম সাহেবের কাছে আবেদন, আমাদের 6 নম্বর ফর্ম ফিল আপ করে ডিএম সাহেবের কাছে জমা দেওয়া, এই যে বিষয়গুলো আছে অর্থাৎ ডিইও, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ডিএম সাহেব তার কাছে জমা দেওয়া, সেগুলো আমাদের যেমন চলছে তেমনি চলবে এবং আগামী দিন যে নির্দেশ আমরা পাবো সেই নির্দেশ কাজ। তাহলে বিধানসভা নির্বাচন নিয়ে কি আলোচনা হলো আজকে? বিধানসভা নির্বাচনের তো এটা তো আমরা যে কোর কমিটির বৈঠক আজকে ডাকা হয়েছে, আজকে মূলত এই দুটি বিষয় নিয়েই আলোচনা হয়েছে। বিজেপির পরিবর্তন যাত্রা চলছে, বিজেপির পরিবর্তন যাত্রা, তো তার নিয়ে পাল্টা তৃণমূলের কোনো কিছু জনসংগঠন বাড়াতে কি করছে? এই পরিবর্তনটা একটা হাস্যকর জায়গায় পৌঁছেছে। স্বাভাবিকভাবেই লোক নাই জন নাই পরিবর্তন, কার পরিবর্তন চাইছে, কিসের পরিবর্তন চাইছে? তো স্বাভাবিকভাবেই এই পরিবর্তন সম্পর্কে আমাদের কোনো রকম উৎসাহ নাই, কারণ জনসাধারণই উৎসাহ দিচ্ছে ওদের। অর্থাৎ জনসাধারণ কোথাও জমায়েত হচ্ছেন কি, যাচ্ছেন কি, একাই বকে যাচ্ছে, কি বকছেন ওরাই জানে এবং এর কোনো গুরুত্ব মানুষ দিচ্ছেন। কালকে কিন্নার একটা হাতাহাতি হয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের সাথে বিজেপি। আমাদের খবর নেই, যদি জেনে নেবো, জেনে নিয়ে যদি সেরকম ব্যবস্থা হয় নিশ্চয়ই হবে।
হচ্ছে। বলছি দাদা, যেটা হচ্ছে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে, সেখানে দেখা যাচ্ছে প্রচুর জীবিত মানুষ মৃত বলে ইয়ে করছে। সেই তালিকা কি এখন অব্দি আপনাদের কাছে এসছে যে জেলাতে কত মৃত এরকম তারা দেখানো হয়েছে, মানে জীবিত অথচ আমরা দেবো আপনাদের 12 তারিখ মিটিং করে দেবো। ধর্ণা মঞ্চে কি আপনারা কেউ আমাদের যাবে আমাদের প্রত্যেকটা বিধানসভা থেকেই ধর্ণা মঞ্চে যাবে, তার একটা সুনির্দিষ্ট তারিখ থাকবে, সেই তারিখটা আমরা বীরভূম থেকে অনির্বাণ পাজার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।